আমি বাবার কাছে এসেছি, তো আমার ছেলের জন্য নিয়ে এসেছিলাম প্রেডিকশান। তো আমার বড় ছেলে তো এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরি পাস করেছে, ভালো কাজ পেয়েছে। আর আমি বাবার ভরসাতেই আছি, বাবা যা করবেন, যাই বলবেন আমি বাবার কথা শুনে থাকছি আমার। আর আমার ছোট ছেলের জন্য বাবা বলেছেন, আর নিট সামনের বছরে নিট দেওয়ার জন্য প্রেডিকশান দিয়েছেন। ছোট ছেলেও আমার ইস্টার্ন জোনে, ও সেন্ট্রাল গভর্নমেন্টে ইস্টার্ন জোনে 3rd পজিশানে এসেছিল। বাবা ওনার পুরো দায়িত্ব নিয়েছেন, আমি নিশ্চিত, মানে বাবার কাছে সঁপে দিয়ে আমি নিশ্চিত। 2017 থেকে আমি বাবার কাছে আসছি। আমার বোনের জন্য আমি এসেছিলাম। আমার বোন আজকে বাবার কৃপায় এবং ভগবানের কৃপায় ভালো জায়গায় বিয়ে হয়েছে, ভালো আছে, সুখে শান্তিতে ঘর করছে। আমিও আমিও খুব উপকৃত হয়েছি। কিন্তু করোনার পর থেকে আমার সময়টা খারাপ হয়ে গেছিলো, তখন আমি বাবার কাছে আসতে পারিনি, কারণ তখন সব কিছু বন্ধ ছিল। আমি আবার এসেছি, আমি আশা করছি আমি আবার আগের জায়গায় পৌঁছে যাব। বাবার উপর আমার এতটাই বিশ্বাস আছে। থ্যাংক ইউ। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি তো সঞ্চার নিয়ে সবসময় বলে থাকি, আজকে একটা বিশেষ গ্রহের সঞ্চার নিয়ে বলবো। এই শুক্র গ্রহ, এর আগের অনুষ্ঠানে আমি বলেছি আমাদের যত গ্রহ ভালো থাকুক না কেন, আমাদের বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, রাহু, কেতু, তো এই যে গ্রহগুলো আছে তার মধ্যে সবচেয়ে একটা আমাদের ভাইটাল জীবনের গ্রহ কিন্তু শুক্র। এই শুক্র আমাদের জীবনে কিন্তু ভালো মন্দটা করিয়ে দিতে সাহায্য করে। সবচেয়ে যদি শুক্র কারোর ভালো থাকে তাহলে আমরা সেটা কিন্তু খুব ভালো থাকবো, ভালো কিছু হয়। আমাদের সন্তান সন্ততির কারক গ্রহ শুক্র, সেক্সুয়াল কারক গ্রহ শুক্র, স্বামী স্ত্রীর সম্পর্কের কারক গ্রহ শুক্র, শুক্র জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ শুক্র, শুক্র আমাদের কিন্তু আভিজাত্যের কারক গ্রহ, শুক্র হচ্ছে আমাদের পোশাক পরিচ্ছদের কারক গ্রহ। তো শুক্র যদি আমাদের ভালো থাকে তাহলে কিন্তু আমরা ভালো জায়গায় থাকবো। আমি বারবার বলে থাকি বৃহস্পতি অর্থ দেয়, শুক্র কিন্তু অর্থের প্রাচুর্য দেয়। শুক্র যদি কারোর ভালো না থাকে তার জীবন কিন্তু সেরকমভাবে ভালোভাবে যাবে না। অনেকে বলছেন যে শুক্র খারাপ আছে অথচ তার জীবন ভালো, তার দাম্পত্য জীবন ডিস্টার্ব আছে, তার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কিছু ঘাটতি আছে, পরিবারের অন্য লোকজনের সাথে সম্পর্ক গোলমাল হতে পারে শুক্র যদি কারোর খারাপ থাকে। শুক্র আমাদের সুখ স্বাচ্ছন্দ্য, জাগতিক ঐশ্বর্য, প্রেম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অর্থের প্রাচুর্যতা, এগুলো কিন্তু শুক্র দেখে। এই শুক্র আমাদের কি বলবো, একটা দ্বিজ গ্রহ, ব্রাহ্মণ গ্রহ শুক্রকে বলছি আমরা, একটা গুরু গ্রহ এবং খুব বয়স্ক একটা বৃদ্ধ গ্রহ। শুক্রের স্বাদ বলছি অমৃত। অন্যান্য গ্রহের স্বাদ অম্ল আছে, তিক্ত আছে, সব আছে। শুক্রের স্বাদ হচ্ছে অমৃত। মানে অমৃত আমরা কি পাই, অমৃত স্বাদটা কতটা ভালো আমরা পাই। শুক্রের স্বাদটা বলছে আমাদের ভালো। শুক্র থাকলে তার কিন্তু সবসময় সেই ভীষণ ভালো জায়গায় কিন্তু যাবে। আর শুক্র বলেছি সন্তান সন্ততির কারক গ্রহ, এবং শুক্র একটা জলতত্ত্বের কারক গ্রহ বহন করে। গৃহ, যানবাহন, ঐশ্বর্য, শিক্ষা, উচ্চ শিক্ষা, দীক্ষা, পাণ্ডিত্য, মানসিক তেজ, শক্তি এবং প্রচণ্ড তার বীর্যবান হবে শুক্র যদি ভালো থাকে। শৌর্য বীর্যের অধিকারী হবে শুক্র ভালো থাকলে। কিন্তু শুক্রের দৃষ্টি কিন্তু সপ্তমে থাকে, 336 দিন পুরো রাশিচক্রে থাকে, এবং এক একটা ঘরে শুক্র 28 দিন থাকে। এটা শুক্রের কিন্তু আমরা পাচ্ছি যোগটা। তো শুক্র আমাদের কি বলবো, শুক্র এখন যাচ্ছে কোথায়, আগামী 24শে আগস্ট রাত্রি 1:17, মানে 25 তারিখ হয়ে যাচ্ছে 12টার পর, আমরা 24ই বলবো। 24শে আগস্ট রাত্রি 1:17 শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে কিন্তু প্রবেশ করছে, এবং এটা থাকবে কিন্তু 18ই সেপ্টেম্বর পর্যন্ত, ওই 28-29 দিন। এই সঞ্চারের ফলে কিন্তু বেশ কিছু রাশির কিন্তু একটু বিপজ্জনক এবং একটু খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। যেহেতু ভালো আমি সবসময় বলে থাকি, কিন্তু গ্রহের প্ল্যানেটারি পজিশন আমি তো বললেই তো ভালো হবে না, কিছু ভালো মন্দ মিলিয়েই কিন্তু আমাদের হবে। সেই ক্ষেত্রে বলবো কিছু 19-20 আছে, সেই 19-20টা কিন্তু আমাদের যাতে 19-20 না হয়, খারাপ যাতে না হয়, সেটা কিন্তু আমাদের দেখতে হবে, এবং সেটার মধ্যে অনেক সচেতন থাকতে হবে আমাদের। এবং এই শুক্র কিন্তু 18ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে, এবং 24শে আগস্ট পর্যন্ত এই শুক্র কিন্তু তার গতি নিয়ে যাচ্ছে কোথায়, এবং কন্যা রাশিতে।
কন্যা রাশিতে শুক্র কিন্তু নিচস্থ হয়, নিজ রাশিতে যাচ্ছে। এই নিজ রাশিতে যাওয়ার ফলে কিন্তু বিভিন্ন রাশির কিছু ভালো মন্দ হওয়ার যোগ আছে, কয়েকটা রাশির কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। শুক্রের হচ্ছে মীন রাশি হচ্ছে উচ্চস্থ স্থান, শুক্রের কন্যা রাশি হচ্ছে নিচস্থ স্থান, নিজ ঘরে তার অবস্থান এখন হয়েছে, যেটা হবে আর 24 আগস্ট থেকে হবে। আর শুক্রের নিজের ঘর হচ্ছে তুলার ঘর, তুলা রাশিতে শুক্র কমফোর্টেবল নিজের ঘর, আর বৃষ রাশিতে শুক্র কিন্তু নিজের ঘর। বৃষ রাশির অধিপতি শুক্র, তুলা রাশির অধিপতি শুক্র। মীন রাশিতে শুক্র মূল ত্রিকোণ এবং খুব কমফোর্টেবল এবং সবচেয়ে ভালো উচ্চস্থ শুক্র, আর কন্যা রাশিতে শুক্র কিন্তু নিচস্থ। এই 18ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। 24 আগস্ট কিন্তু শুক্র ওখানে কিন্তু প্রবেশ করছে রাত 1:17, মানে 25 তারিখ থেকে তার নিজ ক্ষেত্রে যাবে। আবার ওই ঘরে কিন্তু এখন কন্যা রাশিতে কেতুর অবস্থান। এই কেতু শুক্রের কম্বিনেশন, কানা কেতু, তার সঙ্গে শুক্র ঢুকে আছে একটা ধপধপে বয়স্ক সুন্দর জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কারকগ্রহ শুক্রের প্রবেশ হয়েছে নিজ রাশিতে। কয়েকটা রাশির কিন্তু খুব খারাপ হতে পারে, সেই দিকে কিন্তু আপনাদের সতর্ক অবলম্বন করার জন্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যেমন মেষ রাশির ক্ষেত্রে বলবো, শুক্র কি বলছে? অ্যাট্রাকশন। শুক্র হচ্ছে পাওয়ার, শুক্র হচ্ছে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্যের কারকগ্রহ, শুক্র আমাদের সেক্সুয়াল কারকগ্রহ, শুক্র শয্যা সুখের কারকগ্রহ, স্বামী স্ত্রীর বন্ধনের কারকগ্রহ, স্বামী স্ত্রীর সম্পর্কের কারকগ্রহ। আমাদের যেটা বাড়ি সাজায় আমরা, এটা শুক্র ভালো না থাকলে হবে না। আমরা ভালো জুতো পরি, দেখবেন অনেকে জুতো পরে, পোশাকটা কম পরছে, জুতোর দিকে খুব নজর। ভালো জুতো কিন্তু পরলে, যাদের পরার একটা মানসিকতা আছে দামি জুতো পরবো, তাদের কিন্তু শুক্র ভালো। চা, অনেকে চা খায়, একটা ভালো টেস্টি চা, দামি চাটা যদি খাওয়ার মানসিকতা থাকে, সে তাদের কিন্তু শুক্র ভালো আছে। শুক্রের জাতক, তাদের কিন্তু শুক্র মিনের ঘরে আছে, মিলিয়ে নেবেন। তাদের শুক্র অন্তত তুলার ঘরে আছে, তাদের শুক্র বৃষের ঘরে আছে, বা শুক্র আরও যেসব গ্রহগুলো আছে কি কমফোর্টেবল জায়গায় কিন্তু মকরে শুক্র থাকতে পারে, তাহলে কিন্তু ভালোটা টেস্টি ব্যাপারটা তার মধ্যে থাকবে, তার মধ্যে একটা আভিজাত্য থাকবে, পোশাক পরিচ্ছদের মধ্যে একটা ভীষণ একটা আভিজাত্যতা থাকবে। আমরা কিছু ক্ষেত্রে, যেমন দিল্লিতে আমি শুনেছি জুতো দেখে বিচার করা, দিল্লিতে সব লোক জুতোটা খুব বেশি দামি পড়ে, জুতো দেখে একটা বিচার করা যায় তার রুচিটা কেমন। আমার বাড়িতে একটা বিখ্যাত মানুষ এসেছিলেন, অনেক বিখ্যাত মানুষ আমার কাছে আসেন, সেটা আপনারা জানেন। তার মধ্যে একজনের কথা বলবো, একটা চা খাইয়েছিলাম আমি, তো আমাকে বললো আপনি তো একটা, যাই হোক আপনি তো একটা ভালো জায়গায় আছে, আপনি তো বিরাট মানুষ, আমরা জানি আপনার কাছে বহু মানুষ আসে, আপনার সান্নিধ্য ধরে আমরা উঠেছি আছি, বা আমরা এখন এসছি আপনার কাছে। একটা রিনাউন্ড বিখ্যাত মানুষ এসছে আমার কাছে, তাকে এক কাপ চা খাওয়ানো হয়েছে, যেমন বাড়িতে আসলে বলি চা। তো চাটা খাওয়ার পর আমাকে বললো আপনার রুচি খুব সুন্দর। এই চা খেয়ে বললাম যে আপনার মধ্যে একটা রুচিবোধ আছে। আমি বলেই দিচ্ছি, সেটা হচ্ছে মাধবী মুখার্জি, প্রবীণ বিখ্যাত উত্তম কুমারের নায়িকা মাধবী মুখার্জি এসেছিলেন, এবং আমার বাড়ির একটা কাজ ছিল, সেগুন কাঠের একটা কাজ হয়েছে, ওয়ার্ডরোব বানানো হয়েছে সেগুন কাঠের, আমি বিশিষ্ট মিস্ত্রি দিয়ে বানিয়েছিলাম একদম ইউরোপিয়ান স্টাইলে। বলে এরকম একটা তান্ত্রিক লোক, জ্যোতিষী লোকের এরকম রুচি হতে পারে আমি ভাবতে পারিনি। আমি বললাম মা আমি শুক্রের জাতক, আমার মিনে শুক্র, মা শুক্র যদি মিনে কারুর থাকে সে উচ্চস্থ শুক্র, আমার মিনে শুক্র আছে, যার পরে আমার পোশাক পরিচ্ছদ, আমার লোকজনের সঙ্গে আচার ব্যবহার এবং আমার রুচিটা একটু অন্যরকম। সত্যি ঠিক বলেছ মা, আমাকে বলেছিল মাধবী মুখার্জি। ঋতুপর্ণা সেনগুপ্ত এসে বলেছে আমাকে, কুমার শানু এসে বলেছে তুমি তান্ত্রিক লোক, তোমার এই জ্যোতিষ পতিষ করো, তোমার তো বিশাল ব্যাপার, বিশাল কিছু একটা ব্যাপার দেখছি, তোমার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন এবং টোটো করে সাজানো, ইন্টেরিয়র খুব ভালো হয়েছে সব কিছু। এই যে জায়গাগুলো একটা রুচি, এই রুচি কিন্তু কারণ আমার শুক্র মিনে আছে, মানে আমি একটা রুচিশীল একটা চিন্তা ভাবনার মধ্যে থাকবো। সবসময় হয়নি, আমাদের তো শ্মশানে পড়ে থাকতে হয়, কাজ করতে হয়, যজ্ঞ করতে হয়, কিন্তু চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে থাকতে এবং একটা রুচিশীল জিনিস কিন্তু বাড়ির মধ্যে আনতে, রুচিসম্মত জিনিস বাড়ির মধ্যে আনতে। আমার খাওয়া দাওয়া একটু রুচিসম্মত,
আমি টক দই শশা হাবিজাবি কিচ্ছু খাই না, অল্প খাওয়ার মধ্যে থাকি, যার ফলে আমার কিন্তু বয়স অনেক। আমাকে কিন্তু দেখে মনে হবে না আমার এত বয়স। আমার চুল একদম একটাও পাকেনি। শুক্র ভালো থাকলে এগুলো কিন্তু হয়। শুক্র আমার উচ্চস্থ, যার ফলে কিন্তু আমি খুব পরিমিত আহার করি, খাওয়া দাওয়ার দিকে খুব রেস্ট্রিকশন করি। জীবনে জ্বর কবে হয়েছে আমি জানি না, কবে হয়েছে, মানে একদম ঈশ্বরের কৃপা, ভগবান করুক যেমন না হয়। আমি দেখিনি জ্বর জ্বালা কখন হয়েছে, তার প্রমাণ আমরা জানি। সবসময় চেম্বার আমার থাকি, সবসময় কাজের মধ্যে থাকি আমি। কর্ম না ব্যতিকারণ তো মা ফলেষু কদাচন, কর্ম করে যেতে বলছে। আমি সবসময় কর্মের মধ্যে থাকি। যখন কর্ম না থাকে একটু পড়াশোনা করে ইউটিউবের প্রোগ্রাম আপনাদের সামনে করে দেখাই। তো এই যে জায়গাগুলো আছে এগুলো একটু, আর খাওয়া দাওয়া যে পরিমিত করতে পারবে। আমার টক দইটা বাঁধা, ঘরে পাতা 200 গ্রাম টক দই থাকবে আমার বাড়িতে, তার সঙ্গে শসা থাকবে একটা দুটো, অল্প পরিমাণ দুপুরবেলা ভাত খাই, একটু সরু চালের ভাত অল্প, দুটো পোস্তুর বড়, একটু বেউলির ডাল, হালকা খাবারটা খাই। বিকেলে আমি লিকার চা, একটা ক্রিম কেক আর বিস্কুট আর গাজর আর ছোলা সেদ্ধ দিয়ে দেয় টিফিন, আমার বাড়ি থেকে করে দেয়, ওইটা খাই। রাত্রেবেলা 2টো রুটি খাবো, ভেন্ডি খুব ভালোবাসি, একটা ভেন্ডির তরকারি থাকবে, সেই দিয়ে আমার খাওয়া এটা। আমি দেখিনি রোগ জ্বালা কখন হয়েছে আমার। যাই হোক, তো এটা বলার উদ্দেশ্য মানে শুক্র এই শরীর স্বাস্থ্য দেয়। শুক্র কিন্তু আমাদের সুখ স্বাচ্ছন্দ্যটা দেয়। শুক্র একটা অর্থের কারক গ্রহ বৃহস্পতি, শুক্র অর্থের প্রাচুর্য দেয়। শুক্র যাদের ভালো হবে। আবার অনেকের দেখবেন মিনে শুক্র আছে বা শুক্র আছে ইয়েতে তুলাতে, বৃষের ঘরে শুক্র খুব ভালো জায়গায়, তাদের অর্থের প্রাচুর্য হচ্ছে না, তাদের অন্য গ্রহগুলো ডিস্টার্ব আছে, তাদের কর্মক্ষমতা, কর্মার কাজ করার একটা মানসিকতা কম আছে, একটা অলসতা ভাব আছে। আমি বৃষ রাশি নিয়ে বলবো, এর পর রাশি নিয়ে বলে আসছি, কোন রাশি কি খারাপ হচ্ছে কেন, তার কি করলে ভালো হবে এটা বলে আসছি। আজকে আর বোধহয় 2টো রাশি আছে আমি বলবো। তার আগে এই শুক্রের সঞ্চারটা পেয়ে গেলাম, আপনাদের সামনে না বলে থাকতে পারলাম না। তো এই শুক্র কিন্তু আমাদের অ্যাট্রাকশন, শুক্র আমাদের কিন্তু পাওয়ার, শুক্র আমাদের কিন্তু পোশাক পরিচ্ছদ। শুক্র যার ভালো থাকবে সেন্ট মাখবে, দেখবেন ভালো সেন্ট নিয়ে এসে মাখবেন, সেন্ট মাখার একটা প্রবণতা থাকবে। সুগন্ধি জিনিসগুলোর অ্যাট্রাকশন মানে তাকে টানবে শুক্র যদি কারোর ভালো থাকে। এখন যেটার পাচ্ছি শুক্রের প্রবেশ হয়েছে হবে 24 আগস্ট রাত্রে 1:17 কন্যা রাশিতে। কন্যা রাশিতে শুক্র নিচস্থ, ওখানে কেতুর অবস্থান হয়েছে। যাদের কন্যা রাশি, কন্যা লগ্ন, তারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। আমি আসছি মেষ রাশিতে। মেষ রাশি বলবো, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি, যথেষ্ট ভালো আছে। যেহেতু যে শুক্র এবং কেতুর যে সঞ্চার নিচস্থ রাশিতে হচ্ছে, তাহলে কালপুরুষের মেষ রাশির এটা হয়েছে 6ষ্ঠ ঘরে। 6ষ্ঠ ঘর তো আমরা দুস্থান বলি, তাহলে দুস্থানে এই শুক্রের সঞ্চার হয়েছে। শুক্র একটা ভালো গ্রহ, সে খারাপ জায়গায় কিন্তু চলে গেছে, যার ফলে বাড়িঘর দুয়ার কেনার ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা থাকে, মেষ রাশির ক্ষেত্রে একটু সাবধান। পরিবারের লোকজনের সাথে একটা রিলেশন খারাপ হতে পারে, সেদিকে সাবধান। শুক্র হচ্ছে আমাদের সন্তান সন্ততির কারক গ্রহ, সন্তানের সঙ্গে একটা বিরোধ হতে পারে মেষ রাশির ক্ষেত্রে। এখন পর্যন্ত সঞ্চারের ফলে আমি এতদিন খারাপ পাইনি, একটু খারাপ পেলাম। আপনারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, এটা আমরা সতর্কবাণী দিলাম। এরপর আসবো বৃষ রাশি। বৃষ রাশির এটা কিন্তু পঞ্চমে হয়েছে এই চেঞ্জটা। কন্যা রাশিতে হচ্ছে নিচস্থ শুক্রের সঞ্চার, পঞ্চম ঘর হচ্ছে। পঞ্চম ঘর থেকে আমাদের পড়াশোনা, পঞ্চম ঘর থেকে আমাদের উচ্চশিক্ষা, পঞ্চম ঘর থেকে আমরা সন্তান সন্ততিকে ধরি। তো পঞ্চম ঘরে এই ঘটনাটা ঘটেছে বলে সন্তান সন্ততির ক্ষেত্রে একটু সতর্কতা হবেন। সন্তানের কোনো এমন অপকর্মের ফলে আপনার কিন্তু জীবনে একটা গোলমাল হতে পারে, সেদিকে সন্তানের দিকে নজর রাখবেন। সন্তান যদি বেরিয়ে যায়, মোটামুটি ধরতে পারো 16 থেকে 22-এর মধ্যে সেই সন্তান রাত্রে অনেক ঢুকছে, সেটার দিকে খেয়াল রাখবেন। 16 থেকে 22-এর মধ্যেই কিন্তু আমরা বিশেষ ভুল করি যদি শুক্রের এমন সঞ্চার হয়। অবৈধ সম্পর্কটা লিপ্ত হয়ে যাবে, বাজে জায়গায় একটা গমন করবে। বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কিন্তু, বা যে রাশিগুলোর বলবো খারাপ আছে সেগুলো একটু খেয়াল রাখবেন। এই জায়গাটা কিন্তু হতে পারে। আর একটা কি পাচ্ছি আমি, নিজের রিলেটিভ সার্কেল থেকে অনেক থাকে না, অনেক ঘরে আছে, বললে শুনতে খারাপ লাগছে আপনাদের হয়তো, বলে তপন শাস্ত্রী কি বলছে রে বাবা। অনেক দেখবেন নিজের রিলেটিভ, ব্লাড রিলেশন, যেটা আমাদের বাবা মার পক্ষে মেনে নেওয়া সম্ভব না, সে ব্লাড রিলেশনের মানে লোকজনের সাথে
মানে কি বলবো, মাস্ততো বোন, পিস্ততো ভাই, মামাতো বোন, মামাতো ভাই, বিভিন্ন এই ধরনের সম্পর্ক, বা এটা তো হালকা দুঃসম্পর্ক হতে পারো, কিন্তু একটা ব্লাডের কানেকশন থাকবে, তার সঙ্গে একটা অবৈধ সম্পর্কে কিন্তু জড়িয়ে যেতে পারে। শুক্র নিচস্থ থাকলে এটা হয়। মান সম্মান হানি হতে পারে এর ফলে, বাবা মার মান সম্মান চলে যেতে পারে। যদি আমার বাড়ির ছেলেটি আমারই কোনো একটা রিলেটিভের মেয়ের সাথে ব্লাড রিলেশন আছে, তার সাথে একটা কোনো সম্পর্ক করে ফেলে, কি হবে, কি ভালো লাগবে আমাদের? এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। যাদের শুক্র নিচস্থ আছে, বাড়িতে যদি কোনো রিলেটিভ আসে, আপনার বাড়িতে যদি 22-24 বছরের ছেলে মেয়ে থাকে অবিবাহিত, তাহলে কিন্তু এক ঘরে একসাথে শুতে দেবেন না তপন শাস্ত্রীর কাছে, এটা কিন্তু বলে দিলাম আমি। শুনতে খারাপ লাগছে, ঘটনা কিন্তু ঘটছে, এই ঘটনা কিন্তু ঘটে শুক্র নিচস্থ থাকলে। এবং রাজনৈতিক পরিস্থিতি উত্তাল তরঙ্গের মধ্যে যাবে, কারণ এখন মেষের ঘরে বসে আছে, মিনের ঘরে বসে আছে রাহু, এবং কেতু বসে আছে খুব অশুভ জায়গায়। বিভিন্ন দিক থেকে প্রবলেম, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে, এরকম যোগ হবে। শুক্র আবার চলে এসছে, শুক্র একটা রাজনীতির কারক গ্রহ, কিন্তু সে নিচস্থ অবস্থায় বসে আছে 1 মাস। এতক্ষণ নাই 18 সেপ্টেম্বরের মধ্যে আবার অনেক কিছু ঘটনা ঘটতে পারে, উত্তাল তরঙ্গ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যাদের বিশ্বরাশি বিশ্বলগ্ন রাজনৈতিক নেতা মন্ত্রী, যা তাদের মান সম্মান খোয়া যেতে পারে, সেই দিকে কিন্তু খেয়াল রাখবে। এরপর আসবো মিথুন রাশি। মিথুন রাশির চতুর্থ ঘর থেকে, চতুর্থ ঘর থেকে আমরা পিতামাতা পড়াশোনা বিচার করি। পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে, রোগ জ্বালা অশান্তি লেগে থাকতে পারে, হসপিটাল নার্সিংহোম যেতে হতে পারে। পিতামাতার সাথে সম্পর্ক ভালো করুন, নাহলে সম্পত্তি থেকে বিরত হয়ে যেতে পারেন। এইসব পিতা পুত্রের মধ্যে একটা ব্যাপার কিন্তু হতে পারে। আমি জিস্ট বলে দিলাম যাদের মিথুন রাশি, মিথুন লগ্ন। এরপর আবার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটা তৃতীয় ঘর হচ্ছে, তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব বিচার করতে হয়, আত্মীয়দের বিচার করতে হয়। কর্কট রাশির জাতক জাতিকা যদি শক্ত সমর্থ থাকে, ছেলে মেয়ে, উপযুক্ত ছেলে মেয়ে যেটাকে আমরা বলি, একদম তরুণ তরতাজা অবিবাহিত ছেলে মেয়ে যদি থাকে, একটু সাবধান সতর্কতার মধ্যে রাখবেন। অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে এই শুক্র নিচস্তর ফলে বিভিন্ন আত্মীয় রিলেটিভ থেকে সম্পর্ক দূষণ হতে পারে। আমি অনেক দেখেছি, মামাতো পিস্তুত ভাই, মানে অনেক রকম ব্যাপার দেখেছি, তাদের সঙ্গে সম্পর্ক গোলমাল হয়ে গেছে এইসব সম্পর্কের জন্য। আমি ডিটেলসে যাচ্ছি না, আমরা বুঝে নেন আমি কি বলতে চাচ্ছি। এই ঘটনা কিন্তু হয়, কখনো হয় এই শুক্রর ফলে, সবসময় এটা হয় না, এই গ্রহগত কিছু কারণেই কিন্তু হচ্ছে। এই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। শুক্র কেতু একটা নপুংসক হিজড়ে গ্রহ, না ম্যাসকুলাইন জেন্ডার না ফেমিনাইন জেন্ডার, কেতুর সঙ্গে শুক্র বসে আছে। শুক্র একটা সুখ শান্তির কারক গ্রহ, কেতু ওখানে ব্যাগড়া দিবে, ডিস্টার্ব করবে, নিজ সঙ্গ করবে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছে, নিজ সঙ্গ, মানে আপনি একটা মুখার্জি ফ্যামিলির ভালো বনেদি বাড়ির ব্যক্তি বা আপনার বাড়ির ছেলে, সে কিন্তু একটা নিম্নবর্গের মেয়ের সাথে একটা সম্পর্কে জড়িয়ে যাবে, আপনার মান সম্মান চলে যাবে। বি কেয়ারফুল। শুনতে কেমন লাগছে তপন শাস্ত্রীর কথা, কিন্তু ঘটনা কিন্তু বাস্তব ঘটনা ঘটছে এরকম। শুক্র আমাদের রুচি দেয়, একটা রুচিশীল ব্যক্তি, কিন্তু শুক্র ভালো না থাকলে সে রুচিশীল ব্যক্তি হবে না। সেই শুক্র যদি নিচস্থ হয়ে যায়, সে রুচিটা তার পরিবর্তন ঘটবে, একটা নিজ রুচির পরিচয় দেবে। শুধু অবৈধ সম্পর্ক না, তার স্ত্রীকে মারধর করবে, করলে তো সেটা নিজ রুচির, বাড়িতে রাগ জ্বালা ডিস্টার্ব হয়ে যাবে, বিভিন্ন দিক থেকে সে প্রবলেম করবে, তার মেজাজ ঠিক রাখতে পারবে না, তার জীবনে সুখ শান্তি আসবে না, তার সেক্সুয়াল জীবন ঠিক থাকবে না। এমনি শুক্র নিচস্থ যদি থাকে, মানে শুক্র যদি কারোর এই ঘরে থাকে, তার সেক্সুয়াল ব্যাপারটা ভালো থাকবে না। হাজব্যান্ড মেটেরিয়াল যেটা থাকার দরকার সেটা অনেকটা কম থাকবে শুক্র নিচস্থ হলে, বা এই সময় একটা ডিস্টার্ব হতে পারে। স্ত্রী মেটেরিয়াল যেটা থাকার দরকার সেটা থাকবে না। একেবারে জ্যোতিষের অমক কথা বলছি, কিন্তু বাস্তব খুলে বলছি। তপন শাস্ত্রী বলছে শুক্র রবি থাকলে তার স্পাম কাউন্টিং কম থাকবে। শুক্র যদি কন্যার ঘরে থাকে, তার স্পাম কাউন্টিং থাকবে। একটা সন্তান হতে গেলে কয়েক লক্ষ শুক্রাণুর দরকার, তার কম থাকবে, এটাকে বলে স্পাম। এই স্পাম কাউন্টিং অনেক কম থাকবে, মিলিয়ে নেবেন আমার কথা। শুক্র যাতে কন্যার ঘরে আছে, তেমন সন্তান সত্যি হতে দেরি হয়। শুক্র যাদের নিচস্থ আছে, তাদের দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে হয়। কন্যা রাশির যাদের শুক্র হবে, মিলিয়ে নেবেন আমার কথা।
100 জনের মধ্যে, সবার বলবো না, 100 জনের মধ্যে কিন্তু শুক্র যদি নিচস্থ থাকে, শুক্র যদি রবির সাথে যুক্ত থাকে, 100 জনের মধ্যে সন্তান হতে গিয়ে অনেক লেট, দেরি, অনেক কষ্ট, ওষুধপত্র, ডাক্তার, কবিরাজি করে হয় এবং লাস্টে একটা মেয়ে জন্মগ্রহণ করবে, ছেলে হতে চাইবে না। আমার এই জ্যোতিষের অমোঘ একটা দর্শনের কথা বলছে, কিন্তু আমি অনেক রিসার্চ পড়াশোনা করেছি 34 বছর এই জায়গাতে, আমার এক্সপিরিয়েন্সও প্রচুর, সেই এক্সপিরিয়েন্সের দিকে বলছি আমি। তা কর্কট রাশির ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটে হতে পারে। এরপর আসবো সিংহ রাশি। সিংহ রাশির দ্বিতীয় ঘরে এই জায়গাটা হচ্ছে, দ্বিতীয় ঘর থেকে অর্থ ধন বিচার করি। এই দ্বিতীয় ঘরে কিন্তু এই সঞ্চারটা হয়েছে, শুক্রের সঞ্চার কেতুর সঙ্গে কন্যা রাশিতে 24 আগস্ট 18 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। 24 আবার রাত 1:17 শুক্রের প্রবেশ হয়েছে, যার ফলে কিন্তু এই কন্যা ইয়ের ক্ষেত্রে শুক্র রবির কন্যার সিংহ রাশির অধিপতি রবির সাথে শুক্রের ভাব নেই, এটাকে আমরা দারিদ্র যোগ বলি। অর্থনৈতিক একটা ডিস্টার্ব হয়ে যেতে পারে সিংহ রাশির ক্ষেত্রে এই 1-1.5 মাস। খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, যানবাহন কিনবেন না, টাকা পয়সা কাউকে দেবেন না, দিল খুব চিন্তা ভাবনা করে দেবে, পাওয়ার আশা ছেড়ে দিয়ে দেবেন। হঠাৎ অর্থ একটা বেরিয়ে যাবার প্রবণতা আছে, একটা দারিদ্র যোগ নেমে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ হতে পারে সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে, একটু ডিস্টার্ব হতে পারে, এই দিকে একটু খেয়াল রাখবেন। এরপর আসবে কন্যা রাশি। কন্যা রাশিতেই কিন্তু এই সঞ্চয়, যাদের কন্যা রাশি কন্যা লগ্ন তাদের ক্ষেত্রে বলবো খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কন্যা রাশি কন্যা দেখবেন স্কিনের একটা প্রবলেম হবে, অনেক ফর্সা টুকটুকে মেয়েটি ছিল ছেলেটি ছিল, মুখের রং কালো হয়ে যাবে, কোনো কিছুতেই অর্থের জায়গাটা সাথ দিতে পারবেন না, হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। যাদের কন্যা রাশি কন্যা লগ্ন, যাদের রাজনৈতিক নেতা যারা আছেন, নেতা মন্ত্রী আছেন, তাদের ক্ষেত্রে মান সম্মান হানি হবে। যারা খুব উঁচু পোস্টে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডিস্টার্ব হবে। যারা ডাক্তার প্রফেশনালে আছেন তাদের ক্ষেত্রে দেখবেন অনেক ভুলভ্রান্তি হতে পারে, কারণ কেতু হচ্ছে ডাক্তারি শাস্ত্রের কারক গ্রহ, শুক্র ওখানে যুক্ত হচ্ছে নিচস্থ অবস্থায়, ওই জায়গাটাকে খাবলাবে, ডিস্টার্ব করবে, অনেক ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল আছে। কন্যা রাশি কন্যা, সাবধানের মধ্যে থাকবেন। আমি আসবো তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র, তুলা রাশির অধিপতি শুক্র, সেই শুক্র কিন্তু কোথায়, তার ঠিক আগের ঘরে কন্যার ঘরে নিচস্থ অবস্থায় কিন্তু যুক্ত হয়ে বসা আছে, যার ফলে কিন্তু সেই জায়গাটাও তুলা রাশির ক্ষেত্রে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে। অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারে, কোনো মহিলা কাণ্ডে তার মান সম্মান হানি হতে পারে, কোনো ছেলেদের কথা বলছি, মেয়েরাও কিন্তু একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। নিচের রিলেটিভের সাথে একটা বাজে সম্পর্ক হয়ে যেতে পারে, সেই জায়গায় খেয়াল রাখবেন। কিন্তু তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে অর্থ কোনো ইনভেস্ট করবেন না। একটা তুলা রাশির ক্ষেত্রে ভালো পাচ্ছি, দূর দেশটা দেখে কিন্তু আমাদের শুক্র, যে ঘরটা হয়েছে তুলা রাশির দ্বাদশে হয়েছে, তুলা রাশির দ্বাদশে এই শুক্রের সঞ্চারটা হয়েছে কন্যা রাশিতে। অতএব দূর দেশটা দেখে, দূরে যেতে পারে, দূরে ভ্রমণ করলে ভালো হবে, দূরে চলে গেলে উন্নতি হবে, চাকরি যদি পেয়ে যান দূরে চলে যান, খুব ভালো ফল হবে। এরপর আসবো কিন্তু আমি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এখন বসে আছে বৃষের ঘরে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে, খুব ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এমন কিছু খারাপ পাচ্ছি না, তবু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কন্যা এটা হচ্ছে একাদশ, একাদশ থেকে আয় বিচার করতে হয়। একাদশ এই ঘটনা ঘটেছে, শুক্রের ক্ষেত্রে সংযম, হঠাৎ করে টাকা অর্থ বেরিয়ে যাবে। যাদের কসমেটিক্স বা ফ্যান্সি আইটেমের বিজনেস আছে তাদের বিজনেস একটু ডাউন যাবে, সেদিকে একটু খেয়াল রাখবেন, একটু সতর্কতার মধ্যে থাকবেন। এরপর আবার ধনুরাশি। ধনুরাশির দশম হচ্ছে, দশম স্থান থেকে কর্মস্থান বলি, কর্মস্থানে একটু 19-20 হতে পারে, কথা কাটে হতে পারে। যারা কাজ করছেন তারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এগুলো দেখুন আমার সাবধান মানে আমি পাচ্ছি বলে আপনাদের বলছি, যদি একটু মেনে চলেন আপনাদের ভালো হবে। আর কর্মস্থানে কিছু ডিস্টার্ব হতে পারে, বা কর্ম পাওয়া নিয়ে একটু সমস্যা হয়ে যেতে পারে, বা কর্ম পেয়ে গেছেন সেই জায়গায় অফার লেটার পেয়েছেন, জয়েনিং লেটার পাননি, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। কিন্তু 1-1.5 মাস পরে আবার কিন্তু এটা ঠিক হয়ে যাবে। ভাগ্যস্থানে, মকর রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে এই ঘটনাটা ঘটেছে, ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। এমনি মকর রাশির লাস্ট চরণ চলছে, মানে একটা শনির 7.5 ফেস কাটিয়ে উঠে এখন চলছে কুম্ভ রাশিতে, কিন্তু একটা শনির চলছে কুম্ভ এবং মকর এবং মীন রাশির 7.5 চলছে, 7.5 ফেস কিন্তু লেগে আছে, যার ফলে
ভাগ্যস্থানে হয়েছে, ভয়ের কিছু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। ভাগ্য বিপর্যয় ঘটতে পারে, পিতামাতার শরীরের দিকে নজর দেবেন। যাদের কুম্ভ রাশি বক্রী অবস্থায় শনি কিন্তু বসে আছে কোণে, মূল ত্রিকোণে, সেই ঘরটা অষ্টম ঘরে। অষ্টম ঘরে শুক্র কিন্তু এই সঞ্চারটা হয়েছে। কন্যা রাশিতে শুক্র কেতুর অবস্থান, এই জায়গাটা কিন্তু 28-29 দিন থাকবে। এই জায়গাটা একটু অষ্টম ঘর, তো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে আছে। বাস ট্রাম যখন চলবেন সাবধানে চলবেন, গাড়ি ঘোড়া ড্রাইভ করলে সাবধানে চলবেন। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা কালো বাইকে চাপবেন না, কালো বাইক রেখে দেবেন। দরকার হয় যদি কালো বাইক কিনে ফেলেছেন একটা মাস, 25শে আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত কালো বাইক চাপবেন না, চালাবেন না, কারোর বাড়িতে চাপবেন না, বাইক রেখে দেন, যাতায়াত করুন বাসে, দেখবেন অনেক ভালো হবে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে পা হাত পা ভাঙতে পারে, এরকম যোগ পাচ্ছি। মীন রাশির ক্ষেত্রে রাহুর অবস্থান, মীন রাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি এখন বৃষের ঘরে মঙ্গলের সাথে যুক্ত হয়েছে, ভালো। কিন্তু মীন রাশির যেটা সপ্তম ঘর, বিবাহত জীবন ডিস্টার্ব হবে, প্রেমিক প্রেমিকাদের ডিস্টার্ব হবে। মীন রাশির সপ্তমে এই ঘটনাটা ঘটেছে, কেতুর সঙ্গে শুক্রের সঞ্চার, যার ফলে সপ্তম ঘর থেকে বিবাহ বিচার করতে হয়। সপ্তম ঘরে আমরা বিচার করি পড়াশোনা, অতএব প্রেম প্রেমিকা, প্রেমের মধ্যে একটা ডিস্টার্ব হতে পারে। শুক্র প্রেমের কারক গ্রহ, কিন্তু শুক্র নিচস্থ অবস্থায় চলে গেছে। একটা প্রেম ছেড়ে প্রেমিকা আর একটা প্রেমে কিন্তু আসক্ত হয়ে যেতে পারে, অবৈধ প্রেম হয়ে যেতে পারে। অল্প বয়স্ক ছেলে মেয়ে একটু বিবাহিত বা একটু বয়স্ক মানুষের বা বয়স্ক মহিলার সাথে প্রেমে লিপ্ত হয়ে যেতে পারে। এই দিকে একটু তার থেকে মান সম্মান হানি হতে পারে। এই যে এতগুলো বিচার কিন্তু আমি পেলাম, একটু সাবধান সতর্কতা থাকবেন। এগুলো আমি সতর্ক মানে, আমি সাধারণত খারাপ বলি না, যেখানে খারাপ একটু পাবে, সঞ্চার গ্রহের ট্রানজিট, এগুলো আমাকে ক্যালকুলেশন অঙ্ক করতে হয়, সেই হিসেবে আপনাদের সামনে বলুন, যাতে ভালো হয়। সব কিছু করবেন, প্রত্যেকের উদ্দেশ্য বলছি, যেসব রাশিগুলোর একটু খারাপ খারাপ পেলাম বললাম, আপনারা প্রতিদিন বাজার করতে গেলে সেন্ট কিনে সেন্ট মেখে যাবেন। যে সাবানটা ইউজ করবেন স্যান্ডেল সাবান ইউজ করবেন। বাড়িতে যে পুজো অর্চনা হবে, পুজোর ধূপটাও স্যান্ডেল ফ্লেভারের আনবেন, সারা জীবন করতে পারেন। আর এখন তো এই মুহূর্তে করবেন, সব সময় একটু সেন্ট মেখে যাবেন। সুগন্ধি পুষ্টিবর্ধনম, সুগন্ধি মাগলে পুষ্টিবর্ধন হয়, কেউ ক্ষতি করতে পারবে না। স্যান্ডেল সাবান ইউজ করবেন বাথরুমে, এবং ফ্লেভার ধূপ, স্যান্ডেল ফ্লেভার ধূপটা দেবেন। আর বাথরুমে সবসময় একটা, যদি পারেন, একটা সবুজ রঙের গাছ লাগিয়ে রাখুন যে কোনো, এবং বাথরুমটা সবসময় একটা ন্যাপথলিন দিয়ে সুন্দর করে বাথরুমের যেসব আছে আরও দ্রব্য, যেটা বাথরুমটা সুন্দর লাগে, বাথরুমে একটু পরিষ্কার রাখুন। আর বিছানাটা আপনাদের পরিষ্কার রাখুন। আর প্রতিদিন সকালবেলা, যাদের খারাপ বললাম, প্রত্যেকের যেই খারাপগুলো যদি মনে হয় যে তপনশাস্ত্রী বলছে খারাপ হতে পারে, প্রতিদিন আপনারা সকালে 5টা জব খাবেন, একটু আখের গুড় খেয়ে নেবেন। অশুভতা যেটা হওয়ার সেটা হবে না। আর একটু কথাবার্তা সংযম বলবেন, কথা যত কম বলবেন ভালো হবে। নিজের রিলেটিভের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক হতে পারে, নিজের রিলেটিভের সঙ্গে একটা সম্পর্ক দূষণ হতে পারে, সেটা যাতে না হয় কাজগুলো করুন। একটু সাবধান মধ্যে কথা একটু কম বলুন। আর যে টটকাগুলো বলুন এগুলো কিন্তু করুন। আর আপনারা বুঝতে পারছেন যে গোলমাল হচ্ছে, সেই সব মায়েদের উদ্দেশ্য, ছেলেরা একটু বেপথে যাচ্ছে, নেশা করছে, একটু বাজে মেয়ের পাল্লায় জড়িয়ে গেছে, আপনার থেকেও কম নিচু জাতির মেয়ের সাথে জড়িয়ে গেছে। একটা ভালো চন্দনকার শুক্রবার, এই শুক্রবারই আপনারা সাদা চন্দনের কাঠ কোনো মন্দিরে গিফট করুন, ছেলের নাম করে একটু ফল মিষ্টি নিয়ে পুজো দেন। আর যে এই টাইমটা গোলমাল, তো খুব এই টাইমটা গোলমাল, এক একটা সময় গোলমাল হয়, গোলমালটা অনেক দিন থাকে না। এই যে এখন যা রাজনৈতিক পরিস্থিতি চলছে, সামান্য ক্ষণের জন্য ঘটনাটা ঘটে গেছে, একটা রাতের এমন ঘটনা, সারা দেশ উত্তাল। শুধু ভারতবর্ষ পশ্চিমবঙ্গ না, সারা দেশ উত্তাল সামান্য একটু ঘটনার জন্য। এই সামান্য থেকে কিন্তু বিশাল কিছু হয়ে যায়। তো এই একটা মাস ডিস্টার্ব, একটা মাস একটু সাবধানে থাকুন, এটা আমার রিকোয়েস্ট রইল। খুব ভালো থাকুন, নমস্কার।